হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। ঠিক আছে। আর আমার তো ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, খুব কাশি হচ্ছে। আর বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, দিয়ে রান্না বান্না সব যেন হয়ে গেছে আমার। সকালবেলা ঘরে কাজও সব হয়ে গেছিলো, ঝাঁটা ফাটা দিয়ে দিয়েছিলাম, বাসন ধোয়াধুয়ি হয়েছিল, ঘর মোছামুছি সব কিছু হয়ে গেছিলো। কিন্তু তারপরেও দেখবে জল খাবার খাওয়ার পর, রান্না হওয়ার পর এমনিই মানুষের একটা কাজ বেরিয়েই যায়। যত নোংরা ঘরের পরিষ্কার করতে ইচ্ছে করে, মনে হয় রান্না করার পর সব কাজ আমি গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, সামনে ঘরে খাটটা আমি গুছিয়ে নিলাম, আবার মাঝের ঘরে খাটটাও আমি গুছিয়ে নিলাম। আর দেখো, বিটু টিউশন থেকে এসে জামা কাপড় প্যান্ট সব একদম বাইরে চেয়ারে কেমন জড়ো করে রেখে দেয়। আর এইভাবে রাখলে না জামা কাপড়গুলো খুব গন্ধ উঠে যায় জানো। আর কোনটা কাঁচা কোনটা আকাচা কোনটা কি ধোয়া পরিষ্কার কিছু বোঝা যায় না। সেই জন্যই ওকে বলছি যে যখনই বাইরে যাবি তারপরে ওই জামা কাপড় না পরলে যদি ছেড়ে রাখিস তাহলে তারে ঝুলিয়ে রাখবি, তাহলে বুঝতে পারবো কোনটা ভালো কোনটা পরিষ্কার এরকম। আর এই মেয়েটা একদম কিছুতেই রাখে না, কথাই শোনে না, শুধু গুজে গুজে রেখে দেয়। এই জন্য জামা কাপড়গুলো গন্ধ হয়ে যায়। যাই হোক, চলো এবার ঘরটা পরিষ্কার করে দিই। ঘরটা সকালে পরিষ্কার করেছিলাম একবার আমি, তাও দেখো এই দেখো শুয়েছিল তোমাদের দাদাভাই এখানে, সেই জন্য চাদর মাদর সব উল্টা পাল্টা করে রেখে দেয়। আমি যতই পরিষ্কার করি না কেন সেই নোংরা করে দেয়। আর ভালো লাগে না, সব সময় কি ভালো লাগে বলো? দিন রাত সে একই রকম কাজ, খুব বিরক্ত লাগে জানো, ভালো লাগে না। আরে তোমরা মনে মনে ভাববে যে এই বৌদি ভাই খুব নোংরা, যে ঝাঁটাটা দিয়ে খাট ঝাঁটছে সেই ঝাঁটা দিয়ে আবার ঘর ঝাঁটা দিচ্ছে এরকম মনে করো, কিন্তু না। জানো তো, এই ঝাঁটাটা হচ্ছে গালা ঝাঁটা, আমরা যে ফুল ঝাঁটা দিই ঝাঁটা দিই সেই ঝাঁটা নয়, কিন্তু এটা গালা, এটা এই টাইপের লাইলন টাইপের একটু। তো যাই হোক, ওটা সবাই জানে ঝাঁটাটা। তো আমি দেখো খাটগুলো ঝাড়ার পর না, ঘর ঝেঁটিয়ে দেওয়ার পর না, আমি ঝাঁটাটাকে না ধুয়ে রাখি, সেই জন্যই আমি খাটগুলো ঝাড়ি, তাছাড়া কিন্তু এমনি ঝাড়তাম না। ঠিক আছে, তোমাদের মনে হবে যে বৌদি ভাইটা খুব নোংরা, সেই যে ঝাঁটায় খাট ঝাড়ছে সেই ঝাঁটায় ঝাঁটা দিচ্ছে, নিচেগুলো পরিষ্কার করছে, ওইরকম কিন্তু না। হ্যাঁ, সেরকমই আমি খাটগুলো ঝাড়ার পর নিচে ঝাঁটা দেওয়ার পর আমি ঝাঁটাটাকে ধুয়ে রাখি। সেই জন্য আমার কিছু লাগে না, অসুবিধা মনে হয় না, খারাপও লাগে না আর নোংরাও লাগে না। তোমাদের দূর থেকে মনে হয় ওটা দেখে, কিন্তু না, সেরকম কিছু না। দেখ চলো, ঘরটা পরিষ্কারই ছিল, আর একবার ঝাঁটা দিয়ে দিই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এখানে এক গাদা বাসন আমার জড়ো করা আছে, রান্না বান্না করেছি, সেই বাসনগুলোকে আমাকে ধুয়ে মেজে রাখতে হবে এখন। আর ঘরটা তো ঝকঝকে পরিষ্কারই লাগছে। এখানে দেখো বিট্টু ঘুমিয়ে গেছে, আজকে কিন্তু স্নান করলো না। আর দেখো আমি না সাবান বানিয়েছি, এইদিকে দুটো কালার করেছি আর এখানে দুটো কালার করেছি। সাবানগুলো হওয়ার পর তোমাদেরকে দেখাবো, যদি পারি তো ঠিক আছে, আর যদি ভুলে যাই তো ব্যাস হয়ে গেল। তো যাই হোক, চলো, আমার তো ভোলা মন বেন্দা মন, কী বলবো। চলো, পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা দেখো একবার আমি কি রান্না করেছি, একবার দেখে নাও। ভাত করেছি, এখানে ভেন্ডি আলু তরকারি করেছি, আর এখানে মুগের ডাল করেছি, আর এটা হচ্ছে সকালে বেগুন আলু তরকারি করেছিলাম রুটি খাওয়া, সেটা আছে একটুখানি, এটা আমিই খাবো, আমার কপালে এটা জুটবে, কারণ এরা কেউ খায় না বেগুন আলু তরকারি, এরা পছন্দ কেউ করে না। কিন্তু যেগুলোই খারাপ খেতে হয় আর সেগুলোই আমার ভালো লাগে। আর এখানে ঝিঙে আলু পোস্ত করেছি। তো আজকে এই চারটে রান্না করেছি। আর কটা পকর বলছি, হাসি পাচ্ছে, কটা পটল ছিল জানো, 4-5টা পাকা পটল ছিল। ভাবলাম পটলগুলো পোড়াবো, কিন্তু গায়ে আর কী বলবো, গায়ে কতটা কুলাচ্ছে না, আমার একদম ভালো লাগছে না জানো, কে জানে, শরীর একদম ম্যাচ করছে, কাশি হচ্ছে, গাগুলো ব্যথা করছে, জ্বর জ্বর ভাব আছে, দিয়ে ভালো লাগছে না। যাই হোক, আজকে এই কটাই রান্না করেছি। তো ভিডিওটা আজকেও ছোটো হবে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা দেখো, তোমাদের তো দেখালাম কি রান্না করেছি না করেছি, আর এইদিকে স্নান টান করে আমি চলে এলাম তোমাদের কাছে। এবার খাবার খাবো গা, ঠিক আছে। আর এইগুলো এখানে গার্ডারগুলো সব আমি কেচে কুচে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি, যদি শুকিয়ে যায় চুলে আবার লাগানো যাবে, নইলে সেই বাথরুমে গড়াগড়ি দিচ্ছিলো গার্ডারগুলো আমার। বন্ধুরা দেখো, ভাতের থালা নিয়ে বসে পড়েছি তো তোমাদের সামনে। দেখে মনে হচ্ছে একটা মাছের মাথা নিয়েছি, কিন্তু না, এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। দেখে যতটা ভালো লাগছে ততটা ভালো লাগছে না খেতে, কি বলবো, বহু কষ্ট করে আজকে ভাতটা খাচ্ছি, আমার একদম মোটেও ভালো লাগছে না, একটা তরকারি ভালো লাগছে না। প্রত্যেকটা দিন ঝিঙে পোস্ত খেয়ে খেয়ে একদম মুখটা পোস্তই হয়ে গেছে আমার, ফালতু লাগছে খেতে। মুখটার এমনি কোনো স্বাদ নেই, জ্বর ভাব, তার মধ্যে আবার ঝিঙে পোস্ত দিতে ভাত যায় নাকি কারোর? হ্যাঁ, এরকম ভালো মানুষ থাকে তাহলে ঝিঙে পোস্ত দিয়ে ভাত যায়। আর ঝিঙে পোস্ত সপ্তাহে একদিন বা 2 দিন বা মাসে 4 দিন হলো ঠিক আছে, সেটাও মানা যায়। আমার ঘরে রোজই হয়ে গেছে ঝিঙে পোস্ত।
আর দেখো এমন করেও খাচ্ছি, আর বাবু একটু বিরক্ত করছিলো, কিছু একটু বলছিলো হয়তো, দিয়ে আমার বুকে ভাত লেগে গেছিলো মানে। আর আমাকে না ভাত খেতে খেতে অনেক বকতে হয়, আর আমার এত বকতেও ভালো লাগে না, আর খুব রাগও ধরে। এরা সবাই খেতে খেতে টিভি দেখে, কিন্তু আমি আবার খেতে খেতে টিভিও দেখতে পারি না। দেখো জলটা খেয়ে আবার বুকের থেকে ভাতটাকে নামিয়ে নিলাম, ঠিক আছে, বলে ইয়েলো কালার হয়ে যায়। বন্ধুরা দেখো আমরা শুয়ে পড়েছি, সেই দুপুরবেলা ভিডিও করেছি আর ভিডিও করিনি, ঠিক আছে। আর আমার তো ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। এই দেখো বিট্টু শুয়ে পড়েছে, বাবু এখন শুতে আসেনি, বাবু এখন বাইরে ঘরে টিভি দেখছে, খেলা করছে তোমাদের বড় ভাইয়ের সঙ্গে। তোমাদের বড় ভাই পড়ে গেছে বলে এখন ছুটি আছে, সেই জন্য এখন খেলা করছে ওর সঙ্গে বাইরে। আর দেখো বিট্টুর ঘা হয়ে গেছে, এগুলোতে ইনফেকশন বেরিয়ে গেছে, ফাঙ্গাল ইনফেকশন। যাই হোক, তো চুল কাটছে ওগুলো। আমার যা ঘুম আসছে, ঘুমে একদম আমি দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা 13 তারিখে তো ভোট আছে, আর 22 তারিখে আমাদের ধর্মরাজ পুজো, বাপের বাড়ি যাব। একটু আনন্দ হচ্ছে মনটা, জানি না যেতে পারবো কি না। সেই মুহূর্তে যদি কিছু হয়ে যায় তাহলে ব্যাস আর যেতে পারবো না। তো যাই হোক, আনন্দ করে বেশি লাভ নেই। তো যাই করব, যাবো কি যাবো না, না যাবো থাকবো, যাই করি না কেন তোমাদের তো দেখাবো, তোমাদেরকে তো দেখাই সব কিছু আমি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বৌদি ভাইয়ের সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও, ঠিক আছে, টাটা।